আসসালামু আলাইকুম। কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতাটি নিয়ে আলোচনা করছি। এই কবিতার মধ্যে কবি মাইকেল মধুসূদন দত্ত তার নিজ দেশে বঙ্গভাষার প্রতি যে অগাধ ভালোবাসা তা প্রকাশ করেছেন। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন। এখানে বাংলাদেশের বিভিন্ন রত্নের কথা বলা হয়েছে। এই রতনগুলোকে কবি অবহেলা করেছে। কবি অবোধ, তাই কবি অবহেলা করে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। অন্য দেশের ধন সম্পদকে লোভ করে বিদেশে চলে গিয়েছেন। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। পরের দেশে কবির ফকিরের মতো আচরণ করেছেন, যে খারাপ সময় তিনি সেই দেশে গিয়েছেন, কবির এই সময়টা খারাপ কেটেছে, তাই তিনি বলেছেন কুক্ষণে আচরি। আর কাটাইনু বহুদিন সুখ পরিহরি, সেখানে তো কবি অনেক কষ্ট করে থেকেছেন, এজন্য অনেক কষ্টে দিন কাটিয়েছেন। এই জন্য বলছে কাটাইনু বহুদিন সুখ পরিহরি, নিজ দেশে সুখকে ত্যাগ করে ওখানে থেকেছেন। কিভাবে থেকেছেন? অনিদ্রায়, নিরাহারে, ঘুমও হয়নি, তার খাবারও ঠিকমতো খায়নি, শরীর মন সব বিসর্জন দিয়েছেন। সপি কায়মন মজিনু বিফল তপে তবরেণ্য কবি। এখানে কবি অন্যের ধনে মত্ত হয়ে সেখানেই সময় কাটিয়েছেন। কেলিনু শৈবালে, মানে ওখানে সময় কাটানোর কথা বলেছেন। ভুলি কমল কানন, মানে নিজ দেশের কোমল সুন্দর নরম বাগিচা সৌন্দর্য এসব ভুলে তিনি পরদেশে কাটিয়েছেন, তাই আক্ষেপ করেছেন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, তিনি হঠাৎ স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নে তার কুললক্ষ্মী তাকে বলে দিলেন যে ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, তোর নিজ দেশেই রত্ন ভাণ্ডার রয়েছে, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, কিন্তু তোমার এই ভিখারি দশা ভিক্ষুকের মতো অবস্থা কেন? যা ফিরি অজ্ঞান তুই কিচ্ছু জানিস না কবি, তুই দেশে ফিরে যা, নিজ দেশে ফিরে যা। এগুলো কবি স্বপ্নে দেখেছেন। যারে ফিরি ঘরে, নিজের দেশে আসার জন্য কবি স্বপ্নে তার লক্ষ্মী তাকে বলেছে। পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে। এখানে কবি নিজ দেশে পরে ফিরে এসেছেন এবং ফিরে এসে এই যে তার আদেশ পালন করেছেন এবং সেখানে তিনি অনেক সুখ খুঁজে পেয়েছেন। এখানে যে ধন রত্ন মণি ভাণ্ডার সাহিত্য রচনার জন্য যে যা কিছু তার প্রয়োজন ছিল সব তিনি পেয়েছেন, তাই তিনি অনেক সুন্দর কবিতা লিখতে পেরেছেন। এই রত্নকে ভুলে কবি পরদেশে গিয়েছিলেন, কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরে অবশেষে তিনি নিজ দেশে ফিরে এসেছেন এবং তার মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা বাংলা ভাষায় যে রূপ সৌন্দর্য তা তিনি খুঁজে পেয়েছেন। তাই কবি আলোচ্য কবিতাটি বঙ্গভাষা কবিতাটি, এই কবিতাটির মধ্যে তার ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। নিজ দেশ এবং নিজ ভাষার প্রতি অপরিসীম ভালোবাসা প্রকাশ পেয়েছে। যে অন্য দেশে পরের ধনে তিনি যে সাহিত্য সাধনা করার জন্য গিয়েছিলেন, গিয়ে সেখানে তিনি ভালো মতো সাহিত্যও রচনা করতে পারেননি এবং সেখানে তিনি অনেক কষ্টে ছিলেন এবং নিজ দেশ ত্যাগ করে তিনি অনেক কষ্টে দিন অতিবাহিত করেছেন, কিন্তু সাহিত্যে সাফল্যতা অর্জন করতে পারেননি। অবশেষে তিনি নিজ দেশে ফিরে এসে তার যে সফলতা তিনি ফিরে পেয়েছেন। এটাই কবি বঙ্গভাষা কবিতায় প্রকাশ করেছেন।